জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া জাতীয়তাবাদী দল বিএনপি এমন সময় সরকার গঠন করতে যাচ্ছে যখন দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভঙ্গুর না হলেও অন্তর্বর্তী সরকারের আমলে খুব একটা ঘুরে দাঁড়ায়নি। গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে নতুন সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বাড়ানো ও বিনিয়োগ সম্প্রসারিত করার মতো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। নির্বাচনে বড় বিজয়ের পর বিএনপির সামনে এখন সরকারের দায়িত্ব নেয়ার অপেক্ষা। নিরঙ্কুশ বিজয়ের পাশাপাশি দলটির সামনে রয়েছে অন্তর্বর্তী সরকারের খাত থেকে টেনে তোলা অর্থনীতির চাকাকে গতিশীল করার মতো চ্যালেঞ্জ। এক্ষেত্রে সংস্কারের ধারাবাহিকতা রক্ষার চাপ সামাল দিতে হবে। তবে স্বস্তির জায়গা, বিদায়ী সরকার রিজার্ভ মুদ্রা বিনিময় হার ও রেমিটেন্স আয়কে ইতিবাচক অবস্থায় রেখে যাচ্ছে। নতুন সরকারের কাছে জনগণের সবচেয়ে বড় চাওয়া থাকে জীবনযাত্রার ব্যয় বা মূল্যস্ফীতি কমিয়ে আনা। বর্তমানে এটি 8% ঘরে নামলেও দক্ষিণ এশিয়ার মধ্যে এই হার এখনও সর্বোচ্চ। তাই তো মূল্যস্ফীতি কমিয়ে আনতে মুদ্রানীতির প্রয়োগের পাশাপাশি বাজার নজরদারি, পণ্যের সরবরাহ বাড়ানো ও সিন্ডিকেট বন্ধের ওপর জোর দিতে হবে নতুন সরকারকে। সরকারের সামনে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্যতম আরেকটি চ্যালেঞ্জ। এজন্য প্রয়োজন পড়বে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এই অর্থ রেখে যাওয়ার কথা বললেও যদি না রেখে যায়, সেক্ষেত্রে এই পরিমাণ রাজস্ব আয় বাড়াতে হবে নতুন সরকারকে। কিন্তু বাংলাদেশের কর জিডিপি অনুপাত বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একেবারে নিচের দিকে। 2024-25 অর্থবছরে এই হার ছিল মাত্র 6.8%। তাই তো নতুন সরকারকে কর বাড়াতে ফাঁকি বন্ধ ও করজাল সম্প্রসারণ করতে হবে। সিবিডির এক গবেষণায় দেখা গেছে এর ফলে অন্তত 2 থেকে 2.5 লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় বাড়ানো সম্ভব। এছাড়া অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে খ্যাত ব্যাংক খাতে শৃঙ্খলা ধরে রাখাও রাজনৈতিক সরকারের জন্য চ্যালেঞ্জ। দুর্বল ব্যাংকগুলোকে সবল করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কমিয়ে আনতে হবে প্রায় 6.5 লাখ কোটি টাকার বিপুল পরিমাণ খেলাপি ঋণ। নতুন সরকার দায়িত্ব নেয়ার মাসখানেক পরই শুরু হবে গরমকাল। বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি কেন্দ্র মালিকরা বলছেন সরকারের কাছে তাদের পাওনা 14,000 কোটি টাকা। অন্যদিকে ভারতের আদানি গ্রুপের পাওনা প্রায় $50 কোটি। এই অর্থ পরিশোধ করতে না পারলে বাড়তে পারে লোডশেডিং। এসব পাওনার বাইরে আছে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ দেশি বিদেশি ঋণের বোঝা, যার পরিমাণ 21 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ঋণের চাপ সামাল দিলে ডলার আয় বাড়াতে হবে, সেই সঙ্গে বন্ধ করতে হবে অর্থ পাচার, বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগ, দুর্নীতি কমিয়ে বাড়াতে হবে ব্যবসার পরিবেশ। ডলার আয় বাড়াতে রেমিটেন্সের গতি ধরে রাখার পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিও নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে, কারণ এতে এমন কিছু শর্ত আছে যেগুলো নিয়ে হয়তো সংসদের অধিবেশনগুলোতে তুমুল বিতর্ক তৈরি হতে পারে। অর্থনীতিবিদদের মতে এসব বহুমাত্রিক সংকট একসঙ্গে মোকাবিলা করতে গিয়ে নতুন সরকারকে একদিকে কঠিন আর্থিক সিদ্ধান্ত নিতে হবে, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক চাপও সামাল দিতে হবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।